যাদবপুরে বিজয়গড় ঠাকুরবাড়িতে চলছে গোপালের বনভোজন মহোৎসব। 27, 28, 29 এই 3 দিন এই বনভোজন মহোৎসব চলবে। এখানে এভাবে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে, আর এটা বিজয়গড় ঠাকুরবাড়ি, যেটার সামনেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। রাম ঠাকুরের যারা দীক্ষিত তারা জানেন, রাম ঠাকুরের আশ্রম যাদবপুরে যে রয়েছে সেখান থেকে এটা আয়োজন করা হয়েছে। আর এটা মন্দিরের ভেতরটা, যেখানে গোপালকে বসানো হয়েছে। এটা হলো ঠাকুরবাড়ির যে গোপাল আছে সেই গোপাল। আর বাকি যা গোপাল দেখছেন সব এক একজন তাদের বাড়ি থেকে তাদের গোপালকে, মানে তাদের সন্তানকে এনে এনে রেখেছে। এটা 3 দিন ঠাকুর থাকবেন এখানে। কালকে তারা মা বাবার সাথে তাদের বাড়ি আবার ফিরে যাবেন। কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এটা দেখার মতো জিনিস হয় আর দেখতে খুবই ভালো লাগে। ওপরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, পেছনটাও সুন্দরভাবে, মানে ঠাকুরকে যেখানে রাখা হয়েছে সেখানটা খুবই সুন্দরভাবে সাজানো। নিচেও ফুল দিয়ে একটু আলপনা মতো করা হয়েছে, আর চারিদিকটা এভাবে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। সামনে চেয়ার পাতা হয়েছে যাতে যারা দর্শন করতে আসছে, যারা তাদের গোপালকে রাখতে আসছে, তারাও যাতে বসে তাদের গোপাল ঠাকুরকে দেখতে পারে। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তারপরে এসে রাম ঠাকুরের আশ্রম থেকে প্রসেশন করে সবাই আসছে। তারা এখানে আসার পরেই পুরোহিত পুজো করা স্টার্ট করলো। মানে আমি যা দেখলাম সেটাই আর কি বললাম, কিন্তু জিনিসটা সত্যি খুব সুন্দর দেখার মতো। এই যে রাম ঠাকুরের আশ্রম থেকে প্রসেশন করে ঢুকছে, আর তারপরেই এখানে রাম ঠাকুরের আসন পাতার পরেই পুজোটা স্টার্ট হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।